তো পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম দফায় নির্বাচন আগামী 23 তারিখে হয়ে চলেছে। হ্যাঁ, আগামী 23 তারিখ নির্বাচন প্রথম ধাপে, এবং এই নির্বাচনে যারা যারা ভোটে অংশগ্রহণ করবেন, যারা ভোট দেবেন এবার, তাদের জন্য সকলের জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই ভিডিওতে, অর্থাৎ ভোটার স্লিপ নিয়ে। ইতিমধ্যে আমরা কদিন আগে একটা ভিডিও দিয়েছি ভোটার স্লিপ নিয়ে, নতুন আপডেট দেওয়া হয়েছিল। সেখানে আমি জানিয়েছিলাম যে ভোটার স্লিপ এবার কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কি নিয়ম রয়েছে নতুন ইসিআই এর গাইডলাইন অনুযায়ী, সেই ভিডিও আপনারা দেখেছেন। তবে ভোটার স্লিপ অনেক চেঞ্জ হয়েছে এবার। এবার কিন্তু ভোটার স্লিপে কোনো রাজনৈতিক দলের চিহ্ন থাকবে না, এরকমই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। তবে ডেমো হিসাবে কিন্তু ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই ডেমো কপি কিন্তু পাবলিশ করে দিয়েছে। ভোটার স্লিপ কিরকম হবে, কেমন ধরনের, কেমন ডিজাইন থাকবে, এবার যারা যারা পেয়েছেন তো পেয়েছেন। আচ্ছা, যাই হোক, ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল, ঠিক আছে, সমস্যা, কারেন্ট চলে গেছে। ভিডিও কোয়ালিটি হয়তো একটু বুঝতেই পারছেন চেঞ্জেসটা। তো ভিডিও কন্টিনিউ করবো, ভিডিওটা বন্ধ করছি না, যেহেতু রেকর্ডিং চালু হয়ে গেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভোটার স্লিপ, যে স্লিপে আপনার সমস্ত তথ্য, ভোট দেওয়ার জন্য যারা দরকার, যে সমস্ত ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন গুলো কিরকম ভাবে থাকবে সেখানে, এবং সেই স্লিপে কিউআর কোডটা কোন জায়গায় থাকবে, কিভাবে কি করতে হবে, সবকিছু এ টু জেড এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং অরিজিনাল ইসিআই এর পক্ষ থেকে যে ভোটার স্লিপটাকে পাবলিশ করা হয়েছে ডেমো হিসেবে, সেই রকম ধরনের সেই ডিজাইনটা কি আছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো, তুলে ধরবো। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সকলের কাছে, সকল ভোটারের কাছে যাতে করে পৌঁছায়, যাতে করে তারা এই ভোটার স্লিপটা জানতে পারে, এই বিষয়বস্তুগুলো, ঠিক আছে, কোনটা ইম্পর্টেন্ট রয়েছে, কোন বিষয়গুলো জানা দরকার, সেগুলো অবশ্যই ভিডিওতে বলে দেবো। চলুন দেখে নেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেল এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন। তো ইসিআই এর যে এক্স হ্যান্ডেল রয়েছে অ্যাকাউন্ট, সিইও ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তাদের প্রোফাইলে যদি আপনি যান এক্স হ্যান্ডেলে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন গত 20 তারিখ, ঠিক আছে, 20 তারিখে একটা আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটটা আমি এটাকে জুম করে বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানে সিরিয়াল নাম্বার অ্যান্ড পার্ট নাম্বার ক্লিয়ারলি মেনশনড। হ্যাঁ, আপনার যে সিরিয়াল নাম্বার এবং আপনার পার্ট নাম্বার সেটা ক্লিয়ারলি রয়েছে, বোল্ড করে রয়েছে। ইজি আইডেন্টিফিকেশন অফ নেমস অ্যান্ড ভোটার ডিটেলস, গ্রেটার ক্লিয়ারিটি, গ্রেটার কনভিনিয়েন্স লেখা রয়েছে। তো এখানে যদি জুম করি আমরা, এটা হচ্ছে ভোটার স্লিপ, ঠিক আছে, জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য। দেখুন, আপনার পার্ট নাম্বারটা এখানে থাকবে, পার্ট নাম্বারটা একদম ক্লিয়ারলি বোল্ড করা থাকবে, স্পষ্ট করে বোঝা যাবে, এবং সিরিয়াল নাম্বারটাও স্পষ্ট করে বোঝা যাবে। এখানে এখানে কিন্তু আপনার হিন্দি ইংরেজি দুই ভাষাতেই থাকবে, ঠিক আছে, এবং অবশ্যই এখানে আপনার নাম, আপনার জেন্ডার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, ফাদার্স নেম, পার্ট নাম্বার, পার্ট নেম এখানে আবার থাকবে, সিরিয়াল নাম্বার আবার থাকবে, এখানে পোলিং স্টেশন লেখা থাকবে, লাস্ট আপডেটেড লেখা থাকবে, সিইও অপশন থাকবে, এখানে সিইও কল সেন্টার টোল ফ্রি নাম্বার, কোনো রকম সমস্যা থাকলে, আপনার অভিযোগ জানানো থাকলে অবশ্যই কিন্তু আপনার টোল ফ্রি নাম্বার অথবা ডিইও হেল্পলাইন নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। এই ডিটেলসগুলো কিন্তু এইভাবে থাকবে, এবং এখানে প্রথমেই থাকবে ইসিআই এর লগো দেওয়া থাকবে, ইলেকশন কমিশনের লগো থাকবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এই যে সেকশনটা, এই সাইডে কিন্তু একটা কিউআর কোড থাকবে। আপনি ক্যামেরা ওপেন করে, ইন্টারনেটটা কানেকশনটা অন করে ক্যামেরা ওপেন করে স্ক্যান করলেই কিন্তু, কিংবা কোনো রকম থার্ড পার্টি কিউআর কোড স্ক্যানার অ্যাপের মাধ্যমে আপনি স্ক্যান করে আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারবেন খুব সহজে। এবং এটার ডেট লেখা থাকবে, ঠিক আছে, এবং যে আপনার টাইমিং থাকবে, সব কিছু থাকবে, এ টু জেড লেখা থাকবে। ডেট অফ পোল, কবে ভোট, কটার সময় ভোট, কটা থেকে কটা পর্যন্ত, সেই টাইমগুলো মেনশন থাকবে। এই ডিটেলসগুলো আপনার যদি থাকে তাহলে আপনার ভোট দিতে কোনো সমস্যা হবে না। তবে জানিয়ে রাখি, শুধুমাত্র এই স্লিপটা নিয়ে গেলেই কিন্তু ভোট দিতে পারবেন এমনটা নয়। আপনার কিন্তু মেন হচ্ছে ভোটার আইডি কার্ড। হ্যাঁ, আপনার ভোটার কার্ডটা হচ্ছে ম্যান্ডেটারি ভোট দিতে গেলে, তার সাথে এই স্লিপটা নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আপনি স্মুথলি ভোট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, যেহেতু ভোটার স্লিপটা ইসিআই এবার কিন্তু বিএলওদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করছে। আমরা এই বিষয়ে আগেই ভিডিও করেছি, এবং এই ভিডিওতে আপনাদেরকে ভোটার স্লিপের ডেমো কপিটাও দেখালাম। ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।